পলিটেকনিকের প্রথম পর্বের এক ছোট ভাই কমেন্ট করছে আমার পোস্টে যে এখন থেকেই যদি ক্লাস করি তাহলে পলিটেকনিকে গিয়ে আসলে কি পড়বো, তাহলে পলিটেকনিকে ক্লাস করার কি জরুরত। আমার মনে হয় এইরকম মনোভাবের অসংখ্য শিক্ষার্থীরা আছে যারা আসলে প্রকৃত বিষয়টা আসলে অনুধাবন করার চেষ্টা করে না, প্রকৃত সত্যটা জানার চেষ্টা করে না, অথবা জেনেও না বোঝার চেষ্টা করে। দেখেন, আপনি যদি অলস সময় এই সময়টাকে কাটিয়ে ফেলেন, এই সময়টাকে আপনি ফিরে পাবেন। কিন্তু আপনি যদি এখন পড়েন আর পলিটেকনিকে গিয়ে যদি আপনি সময়টা ফ্রি পান, তাহলে কিন্তু আপনি সময়টাকে কোনো একটা ভালো কাজে ব্যবহার করার চিন্তা করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি জিপিএ 3.50 পেতে যাচ্ছেন, আপনি 3.75 এর জন্য E4 দিতে পারেন। আপনি যদি 3.75 এর জন্য নিজেকে যোগ্য মনে করেন, আপনি 4 এর জন্য E4 দিতে পারেন। বা আপনি 4 এর জন্য নিজেকে যোগ্য মনে করে ফেলেছেন, আপনার হাতে সময় আছে, আপনি কিন্তু প্র্যাকটিক্যালি কিভাবে আরো বেশি স্কিলড হওয়া যায় এই বিষয়ের দিকে নজর দিতে পারেন। তো আপনি কোন যুক্তিতে না পড়ে বসে আছেন ভাই, আমার জানা নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন একাডেমিক পড়াশোনায় ভালো হবে তখন আপনি ফিউচারিস্টিক চিন্তা করতে পারবেন যে আপনার এই একাডেমিক প্রথম সেমিস্টারের সাথে ডুয়েট ভর্তি প্রস্তুতির সিলেবাসের যে বিষয়গুলো মিল আছে এই বিষয়গুলো কিন্তু আপনি গুছিয়ে নিতে পারবেন। কিন্তু আপনার যখন পলিটেকনিকের পাশ করা নিয়ে চিন্তা থাকবে, আপনি কিন্তু জানেন না যে পলিটেকনিকে আপনার সাথে কি ঘটতে যাচ্ছে, তখন আপনি একাডেমিক পাশ করা নিয়ে যেখানে চিন্তিত, সেখানে আপনি কিভাবে ফিউচারিস্টিক চিন্তা ভাবনা করবেন, কিভাবে ভবিষ্যতের জন্য ডুয়েট ভর্তি প্রস্তুতি এখন থেকে নেবেন। এই প্রতিযোগিতার জামানায় 4 বছর পরে গিয়ে যদি চিন্তাটা এমন হয় যে আমি ওই সময়ে গিয়ে ডুয়েট ভর্তি প্রস্তুতি নেব, আমি বলে রাখছি ভাই, সেই দিন থাকবে না অন্তত আপনার সময়ে। কারণ ইতিমধ্যে আমরা সেই জায়গাটাতে অনেক বেশি সচেতন করতে সক্ষম হয়েছি এবং এক ঝাঁক মেধাবী এই বিষয়ে কাজ করছে কিভাবে পলিটেকনিকের শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ডুয়েট ভর্তি প্রস্তুতি বা চাকরির প্রস্তুতিতে এগিয়ে রাখা যায়। তো আপনার সময় থাকলেই কিন্তু আপনি এ বিষয়ে সচেতন হতে পারবেন। সেই সাথে আরো বলছি, প্রথম সেমিস্টারে আপনার সাথে কি ঘটতে যাচ্ছে আপনি জানেন না। এখন যদি আমি আপনাকে সঠিক ইনফরমেশন দেই, আপনি বলতে পারেন যে আমাদের কি ভয় দেখাচ্ছেন? না, সচেতন করছি, তথ্য শেয়ার করছি। তথ্য হচ্ছে গত 2-3 বছরের যে তথ্য আমাদের হাতে আছে, সেই তথ্য মতে আমরা দেখি প্রত্যেক সেমিস্টারে প্রথম পর্বে শিক্ষার্থীরা 35 থেকে 40% পাশ করে, বাকি 55 থেকে 65% ফেল করে। এমত অবস্থায় আপনি কোন দলের হবেন আপনি কি এখন বুঝতেছেন না। আবার ওই সিস্টেমের সাথে আপনি কতটুকু অ্যাডাপ্ট করতে পারবেন আপনি বুঝতেছেন না। এখন এই বিষয়গুলো আপনার পার্সোনাল মেন্টরিং এর একটা বিষয় থাকে। এখন আমরা অনেক ক্ষেত্রে ভুল কাজটা করে ফেলি, একটা পলিটেকনিকের ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়েছি বা সহপাঠী বা আমার 1 ব্যাচ 2 ব্যাচ বড় ভাইয়ের কাছ থেকে যখন আমরা পরামর্শ নেই, সে তার মতো করে সিদ্ধান্ত দেয়। সে একাডেমিক লাইফ সম্পর্কে দেখেছে, চাকরি বাজার দেখে নাই, ভবিষ্যতে সে কি হবে সে নিজেও জানে না। এ কারণে সবসময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তর চাইতে ঝুঁকিমুক্ত সিদ্ধান্ত হচ্ছে যিনি সফল হয়েছেন তার কাছ থেকে পরামর্শ নিন। আমি আপনাকে বললাম 65% 60% শিক্ষার্থী ফেল করে। এখন যে বড় ভাইয়ের কাছ থেকে আপনি পরামর্শ নিচ্ছেন, ভাই আমি তো এখন বসে আছি, পড়বো কি পড়বো না, এখন যিনি নিজে কোনোদিন পড়েন নাই, যিনি নিজে 60% যে শিক্ষার্থীরা ফেল করে সেই দলে আছেন, সেই ব্যক্তির পরামর্শটা তো তার মতো করেই হবে। আর আপনি যদি ভাগ্যক্রমে সেই মেধাবী শিক্ষার্থীর কাছে পরামর্শ নেন, তাহলে তো তিনি বলবেনই পড়াশোনা তো ভালো কাজ, ফ্রি থেকে সময় ওয়েস্ট করা তো কোনোভাবেই যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। সো যেহেতু আপনি আপনার যে বড় ভাই আপনাকে পরামর্শ দিচ্ছে তাকে জিজ্ঞেস করতে পারবেন না যে ভাই আপনার জিপিএটা কত, আপনার ভালো জিপি হলে আপনার কাছ থেকে পরামর্শ নেব, পারবেন? বলেন, পারবেন না। সো এ কারণেই অ্যাভয়েড করা উচিত যিনি এখনো সাকসেস হয় নাই, যিনি নিজেই সাকসেসের পিছনে ছুটছেন তার কাছ থেকে পরামর্শ নেওয়ার।
কমপ্লিট ব্যর্থ মানুষ বা কমপ্লিট সাকসেস মানুষই মূলত হচ্ছে সঠিক পরামর্শ দিতে পারে। ব্যর্থ মানুষ পথ দেখাতে পারে যে এই পথে যেও না, ব্যর্থ হবে। আর সফল মানুষ বলে দিতে পারে যে আমি এই পথ অবলম্বন করার ফলে এতগুলো ব্যর্থতা পেয়েছিলাম, দেন আমি এইভাবে সাকসেস পেয়েছি। সুতরাং যে সকল শিক্ষার্থী এখন পলিটেকনিকের প্রথম পর্বে আছো, চিন্তা বাদ দিয়ে দ্বিধাহীনভাবে পরিবারের সাথে কথা বলে চেষ্টা করো এখন থেকেই পড়াশোনা করার। আর তুমি যদি মনে করো যে কিভাবে পড়াশোনা করব, তাহলে তোমার জন্য বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুল সুন্দর একটা অ্যাপ প্লে স্টোরে রেখেছে। এই অ্যাপটি তুমি ডাউনলোড করো, তোমার ডিপার্টমেন্ট এবং সেমিস্টার দিয়ে এন্ট্রি নাও, দেখো কি সুন্দর করে ক্লাসগুলো সাজানো আছে, ফ্রি ক্লাসও এখানে পাবে। এই ক্লাসগুলো দেখে তুমি চিন্তা করো যে পলিটেকনিকের সাবজেক্টগুলো কেমন হবে, পড়াগুলো কেমন হবে, একটু চিন্তা করো, একটু বুঝো, তাহলে হয়তো এটা তোমাদের জীবনের সেরা সিদ্ধান্ত হতে পারে। ধন্যবাদ।